থাকে বিহারি পট্টি, এই যে মাজার থেকে ওই 5 কিলো পর্যন্ত বিহারি, ওই 1 নম্বর তো পার হয়ে যায় বিহারি, 10 নম্বর বিহারি, 6 নম্বর বাজার বিহারি, 11 বিহারি, 11.5 বিহারি, 12 নম্বর বিহারি। বিহারি আর বাঙালি মিশে হচ্ছে পাকিস্তানের দালাল রাজাকার পার্টি, তারাই বাঙালিরা হত্যা করেছে। আর এই মিরপুরে মাটিতে ভুয়া মুক্তিযোদ্ধা যারা দেখছেন, মুক্তি তো মার্কেটে নাম শুনেছেন, এই মার্কেটে 33 জন মালিকের মধ্যে 2 জন আসল মুক্তিযোদ্ধা, মমিনদা আর বাগবাড়ি খাটোলা হত্যা। আর এই যে আমলিকর শাখা খান মিন্টু, জাতীয়বাদী তৈবুর রহমান, মোহনতন যারা আছে মতিউর রহমান খান, এই মুক্তিযোদ্ধা মার্কেটে সম্পূর্ণ ভুয়া মুক্তিযোদ্ধা। তাই বলতে চাই, জাতীয় নির্বাচনের পরে এই মিরপুর মাটিতে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা ঠাই পাবে না, অথবা হেরাম হোক। আমি আন্দোলন সংগ্রাম 2018 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমি আপনার ইউটিউবে চার্জ দেবেন, মুক্তিযোদ্ধা রিক্সালা বাদশাহ, বাদশাহ কমান্ডার, বাদশাহ বাসানি চার দিনে হাজার ভিডিও। আমি 2024 সালে 14 এপ্রিল 1 বৈশাখ বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্র কার্যালয় আমি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিলাম। আর 1 মাস 5 দিন মৌসুমী ছাত্র রাহিতাই সাজিদান বাতিজা তোমরা বয়স্ক, ওরা বলছে 71 ছোট 24 বড় না, 71 একাত 24 চার আঙ্গুল বারবার বলছিলাম। তাই 24 ছোট 71 বড়, এই 71 মুক্তির সংগ্রাম পরিষদ 3টি সেক্টরে 7 ছোট কমান্ডার আমি মিস্টার বাদশাহ বাসানি 71 মুক্তির সংগ্রাম পরিষদ বিজয় বাহিনী 3টি সেক্টরে 7 ছোট কমান্ডার হিসেবে বলতে চাই, বাংলার মাটিতে আমলিগে কোনো দালাল, বিএনপি পার্টি অফিসে আমলিগে দালাল দোষর এবং বিএনপি পার্টি অফিসে একজন বিঘা উঠেছে, তারও প্রমাণ আছে, তার বিচার হবে কোনো আদালতে। সেটা হলো ডিবি সাহেবের পিয়ন তুষার, তার বিচার হবে। সবাইকে ধন্যবাদ।